আসসালামু আলাইকুম। শব্দালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ইসলামে এমন একটা নাম আছে জানেন তো, যেটা অন্য কোনো ভাষায় ঠিকঠাক অনুবাদই করা যায় না। এমন একটা নাম যার কোনো বহুবচন হয় না, আর যেটা একাই এক অসীম সত্তার পুরো পরিচয়টা তুলে ধরে। নামটা কি? আল্লাহ। চলুন আজ আমরা এই নামের গভীরতা নিয়ে কথা বলবো। এই যে নামটা আমরা স্ক্রিনে দেখছি, এটা কিন্তু শুধু কয়েকটা অক্ষরের সমষ্টি না। না, একদমই না। এটা একটা পরিচয়, একটা ধারণা, আমাদের বিশ্বাসের একেবারে মূল ভিত্তি। আর এই একটা নামের মধ্যেই, জানেন, একত্বের এক বিশাল দর্শন লুকিয়ে আছে। আসুন সেই দর্শনটাকেই একটু বোঝার চেষ্টা করি। তো সবার আগে যে ব্যাপারটা আমাদের একদম পরিষ্কার করে নিতে হবে সেটা হলো আল্লাহ কিন্তু কোনো সাধারণ টাইটেল বা উপাধি না, যেমন ধরুন রাজা বা প্রেসিডেন্ট, এরকম কিছু না। এটা হলো মহান স্রষ্টার একদম নিজস্ব ব্যক্তিগত একটা নাম। আরবিতে এটাকে বলা হয় ইসম জাত। মানে কি? মানে হলো যা সরাসরি তার সত্তাকেই বোঝায়। তার মানে দাঁড়াচ্ছে, আল্লাহ হল সেই এক এবং অদ্বিতীয় স্রষ্টার আসল নামটা। হ্যাঁ, তার আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। কিন্তু ওই নামগুলো তার কোনো না কোনো গুণ বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আর আল্লাহ নামটা, ওটা প্রকাশ করে স্বয়ং তাঁকেই। এটা তার কোনো গুণ না, এটাই তার পরিচয়। আচ্ছা, এবার চলুন এই নামটার একটা দারুণ ভাষাগত দিক দেখি। এইটা কিন্তু খুব মজার একটা ব্যাপার। মানে কিভাবে একটা নামের গঠনই তার অর্থের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। চলেন সেটাই একটু জেনে নেই। এখানে একটা অবিশ্বাস্য জিনিস খেয়াল করুন তো। আল্লাহ, এই শব্দটার কোনো দ্বিবচন বা বহুবচন হয় না। মানে দুজন আল্লাহ বা অনেকজন আল্লাহ এরকম কিছু বলাই সম্ভব না। যেমন ধরুন, ইংরেজিতে গড থেকে গডস বলা যায়, তাই না? কিন্তু আরবিতে আল্লাহ শব্দটা একদম একক, ইউনিক। মনে হয় যেন ভাষাই এখানে একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে। আর এই যে ভাষাগত বৈশিষ্ট্যটা, এটা কিন্তু এমনি এমনি বা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা সরাসরি এর যে ধর্মতাত্ত্বিক অর্থ সেটাকে তুলে ধরে। এই একটা নামেই কিন্তু সেই সত্তার পরিচয়টা প্রকাশ পায়, যিনি অদ্বিতীয়, অনাদি, অনন্ত আর সর্বশক্তিমান। কি দারুণ ব্যাপার, তাই না? তার একত্বের প্রমাণটা যেন তার নামের মধ্যে খোদাই করা আছে। তো আমরা জানলাম স্রষ্টার ব্যক্তিগত নাম একটাই, কিন্তু তার যে গুণাবলী সেগুলোর প্রকাশ ঘটেছে অনেকগুলো সুন্দর নামের মাধ্যমে। ইসলামে এই নামগুলোকে একসাথে বলা হয় আল আসমাউল হুসনা, যার মানে হল সবচেয়ে সুন্দর নামগুলো। যেমন ধরুন, তিনি রাহমান, মানে পরম করুণাময়। তিনি রাহিম, মানে অসীম দয়ালু। আবার তিনি মালিক, মানে সব কিছুর অধিকারী। আর তিনি খালেক, মানে একমাত্র সৃষ্টিকর্তা। খেয়াল করুন, এই প্রত্যেকটা সুন্দর নাম তার এক একটা গুণের পরিচয় দিচ্ছে। আর এই সব কিছুর কেন্দ্রে কে আছে? তার সেই মূল নাম, আল্লাহ। এখন কথা হলো, এই নাম আর এর গুণাবলী সম্পর্কে আমরা সবচেয়ে সঠিক ধারণাটা কোত্থেকে পাই? অবশ্যই পবিত্র কোরআন থেকে। চলুন দেখি কোরআন এই ব্যাপারে আমাদের কি বলছে। দেখুন, পবিত্র কোরআন আমাদের সরাসরি পথ দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আর আমরা যেন সেই নামগুলো ধরেই তাকে ডাকি। মানেটা কি? মানে হল, স্রষ্টাকে ডাকার সময় আমরা তার সেই গুণটার কথা মনে করতে পারি যেটা ওই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার। এটা কিন্তু প্রার্থনার একটা খুব সুন্দর পদ্ধতি। এই আয়াতটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। এখানে বলা হচ্ছে, তাকে আল্লাহ বলে ডাকো, বা রহমান অর্থাৎ পরম করুণাময় নামে ডাকো। যে নামেই ডাকা হোক না কেন, সব সুন্দর নাম তো একমাত্র তারই। এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে এটাই বোঝা যায় যে তার গুণবাচক নামগুলো তার সত্তা থেকে আলাদা কিছু না। আচ্ছা, এবার একটা খুব সাধারণ প্রশ্ন বা কনফিউশন দূর করা যাক। অনেকেই ভাবেন আল্লাহ শব্দটা কেন অন্য ভাষায় অনুবাদ করা হয় না? কেন এটাকে গড বা ঈশ্বর শব্দের সমার্থক বলা হয় না? দেখুন, এখানের মূল পার্থক্যটা বুঝতে হবে। আল্লাহ নামটা নিজেই একত্ববাদের একটা ঘোষণা। এটা স্রষ্টার একটা কমপ্লিট পরিচয়। অন্যদিকে গড, খোদা বা ঈশ্বর, এই শব্দগুলো কিন্তু একটা সাধারণ পদ। এগুলোর বহুবচন হতে পারে, তাই না? যেমন গডস বা দেবদেবী, যেটা বহুত্ববাদের একটা সুযোগ তৈরি করে দেয়। কিন্তু আল্লাহ নামের সাথে সেই সুযোগটাই নেই। সোজা কথায়, আল্লাহ নামের সাথে দ্বিত্ববাদ, তৃত্ববাদ বা কোনো রকম অংশীদারিত্বের বিন্দুমাত্র সম্পর্কও নেই। এই নামটা নিজেই এক বিশুদ্ধ একেশ্বরবাদের ঘোষণা। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা সংক্ষেপে বলি, কি দাঁড়ায়? এটাই যে আল্লাহ হল মহান স্রষ্টার অদ্বিতীয় ব্যক্তিগত নাম। এটাই তাওহীদের মূল ভিত্তি, এবং তার যত সুন্দর নাম আছে, মানে আল আসমায়ে হুসনা, সেগুলোর কেন্দ্রবিন্দু। আজকের আলোচনা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে চলুন একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবি। স্রষ্টার জন্য একটা সাধারণ উপাধি যেমন
গড বা ঈশ্বর না হয়ে তার যে এমন একটা সুনির্দিষ্ট ব্যক্তিগত নাম আছে, এটা সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যে যে সম্পর্কটা, সেটাকে ঠিক কতটা ব্যক্তিগত আর ঘনিষ্ঠ করে তোলে। এই ভাবনাটা সবার জন্য রইল। আসসালামু আলাইকুম।